বেশ, তুমি যেতে চাও যাও। তোমার কাছে তো সব সম্পর্কই বাঁধন, প্যারা। দাম্পত্য, বন্ধুত্ব, ভ্রাতৃত্ব সব সম্পর্ককে দূরে ঠেলে ফেলে দিয়ে তুমি নিজের মতো করে বেরিয়ে পড়তে চাও। যাও ভাই শ্যামাচরণ, ভাই তুমি সবেমাত্র এই বাড়িতে পা রেখেছো, বয়সেও অনেকটা ছোট, তবু তোমাকে আজ এইভাবে কথাগুলো বলছি, কিছু মনে করো না ভাই। মাসিমা মেসোমশাইকে তুমি বাড়িতে গিয়ে জানিও তোমার মেজদাদা হঠাৎ করে মনস্থ করেছেন তীর্থযাত্রায় যাবে। কথা ছিল আমি আর তোমার মেজ বৌদিও সঙ্গে যাব, কিন্তু তুমি শুনলে তো, তোমার অন্নদা দাদা ঠিক করেছে যে সে একাই যাবে। আসলে এইসব একটা অছিলা, সংসার ত্যাগ করে যাওয়ার অছিলা। ও বাড়ি যাচ্ছে সংসার ত্যাগ করে যাওয়ার জন্যই, শেষবারের মতো সকলের সঙ্গে দেখা করবে বলে বাড়ি যাচ্ছে। গিরিশ, এসব তুমি কি বলছো ভাই? তুমি কি খেপেছো? গিরিশ ঠাকুরপো, তোয়াই আপনাকে, আপনি চুপ করুন, শান্ত হন। না বৌঠা, আজ আর চুপ করে থাকবো না। এতদিন ওর অনেক অত্যাচার চুপ করে মুখ বুজে সহ্য করে গেছি, আর নয়। প্রতিনিয়ত ভালোবাসা পেতে পেতে পাওয়ার অভ্যাসটাই তৈরি হয়েছে। উল্টো দিকের মানুষটাকেও যে ভালোবাসা দিতে হয় সেই বোধ ওর জন্মায়নি। আচ্ছা অন্নদা, তোমার তো এত গল্প, আমার গল্পটা কি? আমিও তো চট্টগ্রামেরই ছেলে। খ্যাপা যে কে সেটা আর কারো জানতে বাকি আছে? তুমি এর আগেও একাধিকবার সবকিছু ছেড়ে বেরিয়ে পড়তে চাওনি, এ কথা তুমি অস্বীকার করতে পারো? গিরিশ, তোমাকে আমি রন্ধ্রে রন্ধ্রে চিনি অন্নদা। যখন তোমার মনে ঈশ্বর চেতনার লেশ মাত্র ছিল না, তখন থেকে তোমার সঙ্গে লেপ্টে আছি। স্বপ্নে আদ্যা মায়ের আদেশ পেয়ে যখন মূর্তি আনতে যাও, তখন আমি সাথে ছিলাম। আদ্যা মায়ের মূর্তি বিসর্জন দিতে যাওয়ার সময়ও আমি সাথে ছিলাম। কিন্তু যখনই তোমার মন উড়ু উড়ু হয়, যখন মনে হয় সংসার মিথ্যে, তখনই তুমি আমার সঙ্গ ছেড়ে বেরোতে চাও। এর প্রমাণ তো আগেও পেয়েছি। সিদ্ধেশ্বর বাবুর সঙ্গে মনোমালিন্যের জেরে যখন তুমি এ বাড়ি ছেড়ে চলে গেছো, তখন আমাকে জানানোর প্রয়োজন বোধ করনি তুমি। আমি পাগলের মতো হন্যে হয়ে এদিক ওদিক খুঁজেছি, নিজের ঠিকানাটুকুও জানানোর দরকার মনে করনি। এরপরেও তুমি বলবে আমি ক্ষেপে উঠেছি, আমি ভুল বলছি? গিরিশ ঠাকুরপো, এসব কথা এখন থাক না। না বৌঠা, থাকবে কেন? অন্নদা কি ভাবে নিজেকে? ও একাই মানুষ, আমাদের হৃদয় নেই, মন নেই। আপনি বলুন, কাল রাতে তো আমাদের ব্যাপারে সবকিছু পরিষ্কার করে কথা হলো। কাল রাতে এক সুর গাইলো, আর আজ রাতারাতি কথা বদলে গেল। বৌঠা, আপনার অনুভূতিকে ও যে মূল্য দেয় না তা আমরা সবাই জানি। ও কি ভেবেই নিয়েছে আপনার মনের খবর রাখার ওর কোনো দরকার নেই? এতদিন জানতাম পুরুষ মানুষ তার স্ত্রীকে সব কথা না বলতে পারলেও তার বন্ধুর কাছে খোলা খাতার মতো নিজেকে মেলে ধরে। তাই মনের এক চিলতে কোথাও একটা বিশ্বাস ছিল, আর যাই হয়ে যাক অন্নদা আমাকে কখনো ত্যাগ করবে না। কিন্তু আজ তো দেখছি না। অন্নদার কাছে, অন্নদার পাশের মানুষদের মনের ব্যথা বেদনা, আবেগ আহ্লাদের তার কাছে কোনো মূল্য নেই। আসলে ভক্ত নয়, অসম্ভব স্বার্থপর একজন মানুষ, যে শুধুই নিজের আধ্যাত্মিক উন্নতির কথা ভাবে, নিজে কিভাবে ভালো থাকবো সেই কথা চিন্তা করে, আর কারোর কথা তার মাথায় আসে না। অসম্ভব আত্মকেন্দ্রিক। গিরিশ ঠাকুরপো, তোয়াই আপনাকে, আপনি চুপ করুন, শান্ত হন। না বৌঠা, আজ আর চুপ করে থাকবো না। এতদিন ওর অনেক অত্যাচার চুপ করে মুখ বুজে সহ্য করে গেছি, আর নয়। প্রতিনিয়ত ভালোবাসা পেতে পেতে পাওয়ার অভ্যাসটাই তৈরি হয়েছে। উল্টো দিকের মানুষটাকেও যে ভালোবাসা দিতে হয় সেই বোধ ওর জন্মায়নি। আচ্ছা অন্নদা, তোমার তো এত গল্প, আমার গল্পটা কি? আমিও তো চট্টগ্রামেরই ছেলে, পরিবার পরিজন বলতে কেউ নেই। বিয়ে করিনি, আয়ুর্বেদ পড়ে এই বাড়িতে পড়াশিত হয়েছি। কেন জানতে চেয়েছো কখনো? চাওনি। কি দরকার তোমার জানার? সেই স্বপ্নাদেশ তো শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তোমায় দেননি। তোমার ঈশ্বর, তোমার গুরু তোমাকে যেটুকু বলবেন সেইটুকু তুমি পালন করবে। তোমার নিজের হৃদয় বলে কিছু নেই অন্নদা? সত্যি কি সাধু সন্ন্যাসী মহাত্মারা এমনই হন, এতটা নিষ্ঠুর, এতটা হৃদয়হীন?
আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।